This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল পান্ডুয়াতে তৃণমূল কংগ্রেসের একটি প্রকাশ্য সমাবেশ আয়োজিত হয়েছিল, যেখানে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। শুরুতে তিনি সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে তাদের অভিযোগ শুনতে শুরু করেন, কিন্তু অভিযোগের পাহাড় জমে যাওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় রচনা ব্যানার্জি অল্প সময়ের মধ্যেই স্টেজে উঠে পড়েন। সাধারণ মানুষের কথা শোনা বন্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এই ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। এক প্রশ্নের উত্তরে সাংসদ রচনা ব্যানার্জি জানাননি কেন এলাকায় উপস্থিত বিধায়ক এই অনুষ্ঠানে ছিলেন না, বরং তিনি প্রশ্নটি এড়িয়ে যান। অপরদিকে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ এই ধরনের অনুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এই ধরনের অনুষ্ঠান করে মানুষের সঙ্গে হাস্যকর খেলা করার কোনো মানে নেই। আমাকে বা বিধায়ককে কখনোই আমন্ত্রণ জানানো হয়নি, তাই আমরা উপস্থিত হইনি। বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসকে একযোগ্যভাবে আক্রমণ করে বলছেন, তৃণমূল হল বিশৃঙ্খলার দল, তাই তাদের কাছ থেকে শৃঙ্খলা আশা করা যায় না। যেটা গ্রাম এত সুন্দর পরিবেশ এটা সম্বন্ধে আমাদের গ্রামে আক্রমণ জানে আপনার কাছে অনেকবার অভিযোগ করা হয়েছে। আমরা কোনোরকমভাবে চেষ্টা করতে পারি যাতে শীঘ্র সম্ভব আপনারা সুবিধে পান এবং আগামী দিনে যাদের কাছে আমি পৌঁছতে আমি পারিনি বা কথা বলতে পারিনি, যারা পিছনে রয়েছে ভেতরে রয়েছে, তাদের সাথে আমি আগামী দিনে কথা বলবো আপনাদের অঞ্চলে গিয়ে। এবং আপনারা তৈরি থাকবেন, আপনাদের যা যা বক্তব্য থাকবে সেগুলো আমাকে জানাবেন, বলবেন, ঠিক আছে? আপনাদের কাছে একটুকুই বলার, কারণ আমার যে শরীর খুব খারাপ, তারপরে আমি শুধুমাত্র আপনাদের জন্য এসেছি। আপনারা অপেক্ষা করছেন বলে এসেছেন। আপনারা ভালো থাকুন। আগামী দিন ক্রিসমাস বড়দিনে আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মেরি ক্রিসমাস। খুব ভালো থাকবেন এবং আসলে যে নতুন বর্ষ আসছে তার জন্য আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমি বছর আপনাদের খুব ভালো কাটুক। 2025-এর জন্য অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং আবার আসবো আপনাদের সকলের সঙ্গে দেখা করবো, আপনাদের অঞ্চলে যাবো, কথা দিয়ে গেলাম। অনেকগুলো অভিযোগ শুনলেন, আজকে কি পদক্ষেপ হবে পরবর্তী? আগামী দিনে সবকিছু শুনলাম, আজকে শোনার পরে কাজটা হওয়ার জন্য সময় দিতে হবে। আরো অনেক কিছু শোনার আছে। এরকম ভাবে এত মানুষের মধ্যে এত কিছু শোনা সম্ভব হয়নি, প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে। অঞ্চলে অঞ্চলে গিয়ে মিটিং করে সবার কথা শুনবো এবং আগামী দিনে তাদের সেই সমস্যাগুলো সমাধান করতে পারি চেষ্টা করবো। আজকের সভাতে বিধায়ক ছিলেন না, এটা নিয়ে যথেষ্ট সমালোচনা বিরোধীদের মধ্যে, কি বলবেন? বলতে পারবো না। উনি তো স্ট্যান্ডিং কমিটি মিটিং আছেন। আমি আজকে এসেছি কারণ আমি চেয়েছিলাম অঞ্চলের মানুষরা আসুক, আমি সবার সাথে দেখা করি, সত্যি কথা বলতে, এবং তাদের জন্যই আমি ছুটে ছুটে এসেছি। তো দিদি আমাদের পাশে আছেন। দিদি এত বছর আমাদের সাথে ছিলেন, থাকবেন। আগামী দিনে রত্নাদি যথেষ্ট ভালো মানুষ এবং রত্নাদি মানুষের জন্য প্রচুর কাজ করেন, আগামী দিনেও করবেন। উনি কাজে ব্যস্ত আছেন বলে উনি আসতে পারেন। সঞ্জয় ঘোষকেও দেখা গেল না আপনার এখানে আসতে? সঞ্জয় ঘোষকেও আপনার এখানে দেখা গেল না আসতে? সঞ্জয় যখন ইচ্ছে চলে আসে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে আমাদের বাংলার মামাটি সরকারের পক্ষ থেকে 72টা প্রকল্প পশ্চিমবাংলায় চালু করেছেন,
কন্যাশ্রী থেকে রূপশ্রী, বাংলার বাড়ি, পানীয় জল, স্বাস্থ্য, আমাদের ওষুধের ফ্রিতে ওষুধের দোকান, সেই ব্যাপারে আপনার তার সাফল্য কামনা করে এবং তার প্রচারের উদ্দেশ্যে আজকে আমরা একটা রাজনৈতিক প্রকাশ্য সমাবেশের পান্ডুয়া শশী ভূষণ স্কুলের সামনে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এবং আজকে আমাদের প্রধান বক্তা ছিলেন, প্রধান অতিথি ছিলেন আমাদের সাংসদ, প্রিয় সাংসদ, সেলিব্রিটি দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এসেছিলেন এবং তিনি সমস্ত মানুষের ইন্ডিভিজুয়ালি আপনার বক্তব্য, অভিযোগ শুনেছেন এবং সেগুলো যাতে আগামী দিনে কার্যকরী করেন। এবং আগামী দিনে উনি বলেছেন যে মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলো আমি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে সেই অভিযোগগুলো শুনে আগামী দিনে আমরা সেইগুলো পালন করব। প্রকাশ্য সমাবেশ কাকে বলে? একটা প্রকাশ্য সমাবেশ বলতে ফের 20,000, 30,000, 40,000 লোকের সমাগম হয়। আর আমি যখন প্রকাশ্য সমাবেশ করেছি 50,000 লোকও করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, রত্নাদিও ছিল, বেচারাম মান্না ছিল, করবী মান্না ছিল, কাকলি ঘোষদস্তিয়া ছিল, চন্দ্রিমা ভট্টাচার্য ছিল, শশী পাজা, সবাই ছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেগুলো প্রকাশ্য সমাবেশ বলে। এটা প্রকাশ্য, এটা পথসভা বা কোনো সভা বলা যায়, 200-300 লোক নিয়ে যেটা হয়। প্রকাশ্য সমাবেশ করেছে আমার জানাও নেই, আমাকে বলিও নি, ইনভাইট করিনি। আমি এটার বিষয়ে কিছু বলতেও পারবো না। আপনাকে কি আগে থেকে জানানো হয়েছিল? না, আমাকে জানায়নি। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম দাদা, ওখানে যে আমাদের পান্ডুয়ার বিধায়িকাকে ওখানে দেখতে পেলাম না। হয়তো বিধায়িকাকে বলিনি, বা বিধায়িকা কোনো কাজে ব্যস্ত থাকতে পারে বা বলিনি। পান্ডুয়ার প্রোগ্রাম হবে, সেখানে প্রকাশ্য, সেখানে বিধায়িকা থাকবে না, সেটার কোনো মানে হয় না। বিধায়িকা তো ভালো কাজ করেন, ডাক্তার রত্নাদের না। আমি যখন প্রোগ্রাম করেছি, হাজার সেদিন একটা র্যালি করেছিলাম, প্রায় 40,000 মানুষের বিধায়িকার সঙ্গে ছিলেন। সেরকম প্রকাশ্য সময় ছোটোখাটো নিয়ে প্রকাশ, এটা অট্টহাস্য, মানুষের মধ্যে অট্টহাস্য হয়। দল যখন দায়িত্ব দিয়েছে পথসভা, র্যালি, প্রকাশ্য সমাবেশ, জনসভা, সেখানে সেরকম মতো করতে হয়। আমাকে ইনভাইট করেনি, আমি কিছু বলতেও পারব না। বগলেন এমপি এবং একটা বিশৃঙ্খলা টাইপ হলো, কি বলবেন? দেখুন, ব্যাপারটা যখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়, যখন আমি ব্লক সভাপতি ছিলাম, প্রায় 130টা রাস্তা আমাকে দিয়েছিল, আমি করে দিয়েছি। জলের হাইমাসের ব্যাপারে আমি ফায়ার ব্রিগেডের ব্যাপারে MLA রত্নাদিকের মাধ্যম দিয়ে আমি করে দিয়েছিলাম। তো অভিযোগ থাকতেই পারে। এখন পানীয় জলের ব্যবস্থা যেটা বলাঘাট থেকে পান্ডুয়া, যেটা শুনলাম পানীয় জলের বিষয় নিয়ে বলেছে আমাদের রচনা বন্দ্যোপাধ্যায়, সবেমাত্র 6 মাসও হয়নি, 7 মাস হয়নি, সাংসদ হয়েছে। মানে মে মাসেই হয়েছে ভোট হয়েছে, জুন, জুলাই, আগস্ট, 6 মাস। তা আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, বিভিন্ন কলেজের প্রোগ্রাম বা স্কুলের ডেভেলপমেন্ট বা আরও কিছু করেছেন, সেগুলো করে দেওয়া হয়েছে। সেগুলো উনি অভিযোগ শুনতে এসছেন, সেগুলো মানুষের অভিযোগ থাকতেই পারে, সেটা বলেছে। নিশ্চয়ই কাজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যা উন্নয়ন করেছেন, এখন ভারতবর্ষের ইতিহাসে এটা নজিরবিহীন সৃষ্টি করেছে। সেরকম সাংসদ হিসাবে নিশ্চয়ই কাজ করবেন। MLA ডাক্তার রত্নাদি নায় যেরকম কাজ করছেন, MP রচনা বন্দ্যোপাধ্যায় কাজ করবে, এটা কোনো অসুবিধা নেই। দেখুন, আমরাও শুনেছি বিষয়টাতে। আজকে MP সাংসদের আসার কথা ছিল, তো মাইকে ওনারা বলছিলেন। তো যেখানে বিশৃঙ্খলার কথা বলছেন, বিশৃঙ্খলার সৃষ্টি, তো দলটাই বিশৃঙ্খলায় ভর্তি, তো তাদের সমাবেশ বিশৃঙ্খলা হবে না, এটা তো হতে পারে না। আর ধরুন, সাংসদ এসছে, বিধায়িকা নেই কেন, এটা যদি আমার টিপ্পণি করা উচিত না, এটা অন্তর্দলীয় ব্যাপার। তাও হয়তো এনাদের লবি অনেক কিছু গল্প আছে না, এখন কোন গোষ্ঠী, কোন দল, কে কাকে কি করছে, তো এই বিষয়টাতে ওনারা আরও বলতে পারবে ভালো। তো আমরা অত বিশদে যাব না। তো হয়তো কিছু হয়েছে ওনাদের মধ্যে, সেই জন্যই তারা আসেনি, তো আরও ভালো উত্তর তারা দিতে পারবে। দেখা যাচ্ছে প্রকাশ্য সমাবেশ লিখছে, কিন্তু লিখছে লোক মাত্র 10 সামান্য হয়েছে। শুনুন, প্রকাশ্য সমাবেশ হোক আর যাই হোক না কেন, কারণ তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি আস্তে আস্তে সরছে বা মানুষ তাদের সাথে নেই, এটা অনেকদিন আগেই থেকেই বোঝা গেছে। তারা যেটা করছে বা লোকজন নিয়ে আসছে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, বিভিন্ন রকমভাবে তাদেরকে থ্রেট দিয়ে অ্যাকচুয়ালি তাদের সভায় লোকজন ভিড় করে। তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ওদের সাথে নেই, এটা অনেক দিন ধরেই কিন্তু এটা চলছে, এটা আমরা জানি।
দাদা একটা জিনিস দেখতে পেলাম, পান্ডুয়ার যে প্রাক্তন সহসভাপতি বা পান্ডুয়ার যে প্রাক্তন যে ব্লক সভাপতি ছিল সঞ্জয় ঘোষ, তাকেও ইনভাইট করায়নি সে বলছে। দেখুন, এটা তো তাদের দলীয় বিষয়, তো ওনাদের মধ্যে যা সম্পর্ক তাতে আমার মনে হয় ওই ধরনের কোনো গোষ্ঠী বা রেশারেশির কিছু ব্যাপার হবে, সেই জন্য হয়তো বলেনি। তো এটা তাদের অন্তর্দলীয় ব্যাপার, তারা বুঝবেন বিষয়টা, তো আমার তো বলার কিছু নেই। এক প্রকার বলা যেতে পারে এর থেকে যদি বিজেপির প্রকাশ সমাবেশ হতো তার থেকে কি লোকটা বেশি হতো? অবশ্যই, কারণ বিজেপির সাথে লোক আছে এবং বিজেপির সাথে লোক থাকে, তারা সবসময় বিজেপির সাথে আসতে চায়। কিন্তু এই যে হালমাত বাহিনী আছে তৃণমূলে, তাদের ভয়ে এবং যেভাবে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের সাধারণ মানুষকে, সাধারণ বিজেপি কর্মীকে হেনস্থা করে, সেই ভয়ে তারা অনেক সময় আমাদের প্রকাশ্য সমাবেশে আসতে পান না। কিন্তু মানুষ আমাদের সাথে আছে সবসময়ের জন্য।